তিনবার সিকিম এসেছি, একবারও ছাঙ্গু করতে পারিনি, এবারে ছাঙ্গু করেছি, 16 করা পূর্ণ করে দিয়েছি। না আর এই দেখো এই পাশে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ও পাশে হচ্ছে চাইনার ফ্ল্যাগ চলছে, ওইটা হচ্ছে চাইনা বর্ডার পুরোপুরি। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন বাজে সকাল 6:30 আর আমরা আছি এখন গ্যাংটকের হোটেলে। সো কালকে রাতেই আমরা পেলিং থেকে গ্যাংটক এসেছি, বাট গ্যাংটক ঢুকতে ঢুকতে কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। বিকজ কালকে জানো তোমরা হয়তো যারা আগের ব্লগটা দেখেছো, আমার বাইকে একটা বড়সড়ই ইম্প্যাক্ট হয়েছিল, যেটা সারাতে আমার মানে জোরথাঙে সারিয়েছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেছিলো কালকে গ্যাংটক ঢুকতে। সো আজকে আমাদের প্ল্যান আছে এখান থেকে ছাঙ্গু নাথুলা যাওয়ার, বাট আনফর্চুনেটলি আমরা বাইকের পারমিট পাইনি, কারণ প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে। জাস্ট 2 দিন আগেই ছাঙ্গু নাথুলা খুলেছে, বরফে ঢাকা রাস্তা আর ব্ল্যাক আইস প্রচুর জমেছে নাথুলার দিকে। সো জানি না কেন বাইক ছাড়ছে না, তো আনফর্চুনেটলি সেটা আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও বাইকের পাইনি। বাট এই স্নোফলের সময় ছাঙ্গু নাথুলাটাকে কিছুতেই মিস করতে চাইছি না, যার জন্য আমরা ভায়া কারই যাচ্ছি ছাঙ্গু নাথুলা। তো আমাদের পারমিট প্লাস কার করে পড়েছে 1000 টাকা। তো আমাদের পারমিট করে দিয়েছে আমাদের হোটেলের যে ওনার বাবলাদা, সেই আমাদের পারমিট করে দিয়েছে। সো আমাদের 7:30টার মধ্যে ছাঙ্গু নাথুলা স্ট্যান্ডে পৌঁছাতে হবে। এখন অলরেডি 6:30 বাজে, রক্তিম ফ্রেশ হতে চলে গেছে অলরেডি, আমাকেও ফ্রেশ হতে হবে। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তাহলে একবারে হোটেলের বাইরে দেখা হবে। তো কালকে রাত্রে আমরা অনেক রাত্রি করে গ্যাংটক পৌঁছেছিলাম। তো বেসিক্যালি গাড়িতে একটা স্মল ইম্প্যাক্ট হয়েছিল কালকে, যেটা আমি হয়তো কালকে দেখাতে পারিনি। তো আমি একটা ভিডিওতে কালকে ব্লগে ছেড়েছিলাম, আগের দিনের ব্লগে ছেড়েছিলাম, যেটাতে আমার গাড়ির এই পোর্শনটা ড্যামেজ হয়ে গেছিলো, নাকেল গার্ডগুলো ভেঙে গেছে, আর এই পোর্শনটা একটু ড্যামেজ হয়েছে, আর এই পোর্শনটা ড্যামেজ হয়েছিল, আর এটা ভেঙে গেছিলো। সো এইটা আমি চেঞ্জ করে নিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে সবই ঠিক করে নিয়েছি। জাস্ট এই স্ক্র্যাচগুলো আমি ঘরে গিয়ে ঠিক করতে হবে। আর নাকেল গার্ডটা আমি লাগাইনি, আয়নার এই পাশটা একটু স্ক্র্যাচ হয়েছিল। এই হচ্ছে বাবলাদার হোটেলে তোমরা থাকতে পারো। বাবলাদা আমাদের জন্য গাড়ি ব্যবস্থা করে দিয়েছে। তো এখান থেকে আমরা সোজা যাব গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে আমরা ছাঙ্গুর গাড়ি ধরে বেরিয়ে পড়বো ছাঙ্গু নাথুলার উদ্দেশ্যে। তো বাবলাদাই কালকে পারমিট করে রেখেছিল আমাদের জন্য, আর আমরা ছিলাম এই হোটেলটাতে। সো আমাদের ট্যাক্সি চলে এসেছে। তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গু নাথুলা স্ট্যান্ডে। এই 1206 এটা আমাদের গাড়ির নাম্বার। সো এই গাড়িটা ধরে মোটামুটি আমরা বেরিয়ে পড়বো ছাঙ্গু নাথুলার দিকে। এরপরে 3rd মাইল ক্রস করার পরে বরফ মোটামুটি পেতে শুরু হতে পারে, তো দেখা যাক কি হবে। সো আমরা এখান থেকে আর্মি চেকপোস্ট বেরালাম, পেরিয়ে আমরা এখানে পারমিট করিয়ে নিয়েছি এখন। তো রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা। তো যা মনে হচ্ছে উপরে স্নোফল হচ্ছে, তো ছাঙ্গু গিয়েই বুঝতে পারবো যে স্নোফল হচ্ছে কিনা, বাট ওয়েদারের অবস্থা এইরকম ফগি। আছি ছাঙ্গুর থেকে মাত্র একটু দূরত্বে। সো এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে। এখানে আমরা যদি স্নো ড্রেস ভাড়া করতে চাই তাহলে আমরা এখানে ভাড়া করতে পারি। আর জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ ভিউ, অসাধারণ। মানে ঝর্ণা থেকে যে জলগুলো পড়ছে সেগুলো ফ্রিজ হয়ে গেছে, তো সেইগুলো আমরা রাস্তায় দেখে এসেছি। তো উপরে তোমরা যদি দেখতে পাও, উপরে দেখো হালকা হালকা বরফ প্যাচ দেখা যাচ্ছে। তো যখন ওই আরও ছাঙ্গু বা নাথুলার দিকে যাব তখন তো পুরো ভর্তি বরফ থাকবেই। দাদার সাথে পরিচয় হলো আজকে, আমরা যাচ্ছি ছাঙ্গু। আমিও যাচ্ছি, আমি আমার হাওড়া থেকে। দাদা এর আগে 14 বার গেছে ছাঙ্গু, প্রত্যেকবারই বরফ পেয়েছি, স্নোফলও পেয়েছি, এবারেও পাবো আশা করি। আর এটা আমার ফার্স্ট টাইম ছাঙ্গু যাওয়া, আশা করি দাদার অবশ্যই। হ্যাঁ, তো জানি না এবার হয়তো আমরা পেয়ে যাবো ছাঙ্গুতে বরফ। আর এবার ছাঙ্গুই যাচ্ছি ফার্স্ট টাইম। আর এই হচ্ছে আরেক দাদা, তিনি বাঁকুড়া থেকে। আমার নাম নয়ন ভট্টাচার্য।
আমরা এখানে জুতা রেন্ট করে নিলাম, তো 100 রুপিস নিল দুটো জুতো, মানে এক জোড়া জুতো। আর জুতোগুলো আমরা এখানেই রেখে দিয়ে যাব। তো এরপরে একটু চা খেয়ে নিয়ে ভাবছি বেরিয়ে পড়বো। এখানে সব কিছুই রয়েছে, জ্যাকেটও নিতে পারেন, শালও নিতে পারেন, আর এখানে মাফলার টুপি সবই পেয়ে যাবেন। তো উপরে বরফ থাকলে এখানে দাঁড়িয়ে অবশ্যই নিয়ে নিন জিনিসপত্রগুলো, নাহলে প্রবলেম হতে পারে পরে গিয়ে। তো নাতুলা এখনো 23 কিলোমিটার এখান থেকে। তো আমরা আরো উপরে উঠবো, মানে 14,000 ফিট উপরে নাতুলা। তো আমরা তার জন্য কর্পূর নিয়ে নিয়েছি সাথে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। তো তোমরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। মানে আমি কিছুদিন আগে হিমাচল গেছিলাম, হিমাচলের একটা আলাদা সিনারি আর সিকিমের একটা আলাদা সিনারি। ছাঙ্গু লেক পুরো ফ্রোজ হয়ে গেছে, কিন্তু আমরা ছাঙ্গুতে এখন দাঁড়াইনি, বিকজ আমরা এখানে নাথুলা যাচ্ছি। নাথুলা হয়ে আমরা ফিরে আসার পথে ছাঙ্গু দেখবো, কারণ নাথুলা অনেক উঁচুতে, 14,000 ফিটে। যদি একবার নাথুলা বন্ধ হয়ে যায়, দেন আমাদের নাথুলা পাস বা বাবা মন্দিরটা দেখা হবে না। জয় হিন্দ স্যার, জয় হিন্দ। বরফ দেখো, পুরো ভর্তি বরফ চারিদিকে, আলাদাই এক্সপিরিয়েন্স। আমি হিমাচল গেছিলাম, রাস্তার উপরে এরকম সামনে বরফ পাইনি, বরফে হেঁটে যেতে হয়েছিল, আর এবারে গাড়িতে যেতে যেতে বরফ পেয়েছি। অসাধারণ ভিউ, জাস্ট এনজয় করো ভিউটা, এনজয়। সো আমরা চলে এসেছি প্রায় নাথুলা। এখানে আমাদের পারমিট চেক হবে, পারমিট চেক হওয়ার পরে পারমিটটা কালেক্ট করে নিয়ে আমাদের ছাড়বে নাথুলার দিকে। সো আমরা এসে গেছি নাথুলা পাস, 14,140 মিটার্স। ভিউটা দেখো, বরফ বরফ চারিদিকে, আর চারিদিকে পুরো গ্রাউন্ডটাতেও বরফ পড়ে আছে পুরো। আর যেখানে যেখানে লেক আছে পুরো ফ্রিজ হয়ে গেছে পুরো একদম। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে, হাত পুরো জমে যাচ্ছে। আমি হাতে গ্লাভস আনতে ভুলে গেছি, গাড়িতে ফেলে দিয়ে এসেছি। বাট এই যে এটা বর্ডার এরিয়া, এইখানেই চাইনা বর্ডার, এই যে উপরটাই চাইনা বর্ডার। ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওইখানে দূরে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, বাট নিচে পুরো জিনিসটা দেখেই মনে হয় না যে এটা একটা বর্ডার এরিয়া। চাইনার টাইম ক্যাপচার করে নিয়েছে। সো আমরা এখানে ফ্ল্যাগ নিয়ে দু একটা ফটো তুলেছি, ফ্ল্যাগ নিয়ে দু একটা ভিডিও করেছি। আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে ওটা দিয়ে দেবো, রুটস অ্যান্ড ফিটস, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। নাথুলা পাসের কাছাকাছি কোনো খাবার দোকান হয়তো পাবে না, মাত্র খাবার দোকান পাবে আর আর্মি ক্যান্টিনে। তো আমরা দুটো কেক নিলাম, আর ওই কেক নিতে গিয়ে আমি স্লিপ করে পড়ে গেছিলাম, আর আমার গোপ্রোর অবস্থা দেখো, স্ক্র্যাচ পড়ে গেছে লেন্সে পুরোপুরি। আর প্রচুর ব্ল্যাক আইস, এখানে প্রচুর স্লিপ করছি। তো আমরা ওখান থেকে দুটো করে প্যাটিস আর দুটো কেক নিয়েছিলাম। তো এটা মোটামুটি খাই না, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। টেম্পারেচার অবভিয়াসলি লো থাকে, তো সেরকম প্রিকশন নিয়েই আসবেন। এখানে জামা ভাড়া পাওয়া যায়, জুতো ভাড়া পাওয়া যায়, জুতো নিয়ে জামা নিয়ে আসবেন। যদি এরকম টাইমে আসেন, বরফ থাকবেই থাকবে। আমরা এটা এনজয় করি, দেন যাবো এখান থেকে ছাঙ্গু লেকের দিকে। আমরা আছি এখন ছাঙ্গু লেকে। তো শুধু লেকটা দেখো, পুরো জমে গেছে, কতটা পরিমাণে ঠান্ডা তোমরা বুঝতে পারছো। পুরো লেকটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। সো এই ছাঙ্গু লেককেই মানে সিকিমিজরা বা এখানে লোকেরা, লোকাল লোকরা বলে সোমোগো লেক, যেটা অ্যাকচুয়ালি স্পেলিংটা হয় TSOMOGO, সোমোগো। সো এখানেই আছে একটা রোপওয়ে। সো আপনারা রোপওয়ে করে একদম উপরে উঠতে পারেন। সো উপর থেকে আপনারা পুরো জায়গাটা ভিউ পেতে পারেন। আর এখানেও অল্টিটিউড সিকনেস হওয়ার চান্স অনেক বেশি। সো যাদের অল্টিটিউড সিকনেসের প্রবলেম আছে তারা রোপওয়ে করবেন না, আমি সাজেস্ট করব। রোপওয়ের জন্য টিকিট কাটলাম, এখানে পার টিকিট 320 টাকা ফুলের জন্য, মানে আপনার আসা মানে ফুল রাইড।
এখানে পার টিকিট 320 টাকা নেয়। সো রোপওয়ে এখান থেকে স্টার্ট। প্রচণ্ড ঠান্ডা, -3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমরা আরও উপরে যাব, আরও টেম্পারেচার নামবে। সো আই ডোন্ট নো কী হবে। সো এখান থেকে আপনার রোপওয়ে স্টার্ট হচ্ছে। বেসিক্যালি বসে গেছি। সো এটা যাবে একেবারে উপর পর্যন্ত, আর প্লাস সানলাইটে পুরো একদম বরফটা আলাদাই লাগছে। এখানে ভিউটা দেখো, শুধু একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স, একটা আলাদা ধরনের মজা এটা। অসাধারণ জায়গা, সামনে পুরো বরফ, বাট একটু খেয়ালে বরফগুলো খুবই স্লিপারি হয় এই সময়। ফ্রেশ স্নোফল নয় এটা, 3-4 দিন আগে এখানে স্নোফল হয়েছিল, সেই স্নোফলগুলোই আজকে ব্ল্যাক আইসের মতো হয়ে গেছে। এখান দিয়ে পুরো লেকটা ভিউ পাওয়া যায়। অসাধারণ জায়গা দাদা, দারুণ জায়গা। কিছু না, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি যে আমি কি লাকি যে এইরকম একটা ভিউ আমি দেখতে পাচ্ছি আমার লাইফে। এগুলো মানুষের ড্রিম থাকে, আর সেখানে আমি দাঁড়িয়ে এই টপে পাহাড়ে আজকে এই ভিউটা এনজয় করছি। আশা করি আপনাদেরকেও ভালো ভিউয়ের একটা অ্যাঙ্গেল আমি প্রেজেন্ট করতে পারছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড শীত। এখানে টেম্পারেচার খুবই লো, বাট ভিউটা দেখো তুমি, অসাধারণ। চারিদিকে বরফে ঘেরা, আর তার উপরে যেন সূর্যের আলোটা পড়ে যেন আরও ভিউটাকে আরও ফুটিয়ে তুলেছে। যেন মনে হচ্ছে যেন সোনার আস্তরণ পড়ে আছে পাহাড়ের উপরে। ওই পাহাড়গুলো দেখো, একটা আলাদা রকমের ভিউ। আর ওইখানে দেখতে পাচ্ছ, যারা তোমরা যদি দেখতে পাও, ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এটা পুরোই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। অসাধারণ একটা ভিউ এইখানে। ভিউ তোমরা যদি রোপওয়ে করে উপরে এসো, তাহলে তোমরা পুরো সমগ্র লেকের 360 ডিগ্রি ভিউ পাবে। আমরা চলে এসেছি সাঙ্গু থেকে গ্যাংটকের দিকে। জাস্ট গ্যাংটকের বাইরে জ্যামে আমরা দাঁড়িয়ে আছি। যতক্ষণ না জ্যাম ছাড়ছে ততক্ষণ আমরা হোটেলে পৌঁছাতে পারবো না। তো আমাদের প্ল্যান হচ্ছে হোটেলে গিয়ে কিছু একটা পাই খাওয়ার জন্য, লাঞ্চের জন্য। তাহলে বাইক নিয়ে লাঞ্চ করে বেরিয়ে যাবো, নাহলে আমরা বাইক নিয়ে বেরিয়ে জাস্ট গ্যাংটক থেকে বেরানোর মুখে কিছু খেয়ে আমরা একদম শিলিগুড়ি নেমে পড়বো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি গ্যাংটক, আর কতক্ষণে আমরা বেরাতে পারি শিলিগুড়ির জন্য। এখন হোটেলে চলে এসেছি গ্যাংটকে। সো আমি গাড়ি স্টার্ট করে রেখেছি। সো গাড়িতে জিনিসপত্রগুলো লোড করবো। সো আমরা রেডি করে নিয়েছি। সো এখন অনেক অন্ধকার হয়ে গেছে, তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি শিলিগুড়ি পৌঁছাবো চেষ্টা করবো। সো আর আমি এখন শ্যুট করবো না রাত্রেবেলা, তো ডাইরেক্ট শিলিগুড়ি পৌঁছাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে।